যদি বাড়ির আর্থিক উন্নতি চান, সুস্থ এবং নিরোগ হয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চান, সেই সঙ্গে পারিবারিক অশান্তি কলহ চিরতরে দূর করতে চান, তাহলে অতি অবশ্যই এই 5টি গাছের মধ্যে অন্তত 3টি গাছ আপনার বাড়িতে থাকা অতি প্রয়োজন। যদি সম্ভব হয় এই 5টি গাছটি বাড়িতে লাগান। যেদিন থেকে আপনি এই 5টি গাছ লাগাবেন, সেই দিন থেকেই আপনি এর প্রভাব নিজেই উপলব্ধি করতে পারবেন এবং বছর ঘুরতে না ঘুরতেই দেখবেন আপনি নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন। বিশ্বাস না হয় তাহলে আজই লাগান। অন্তত পারলে এই সপ্তাহে এই গাছগুলি লাগাবার চেষ্টা করুন। কোন সেই 5টি বৃক্ষ, কি তার উপকার, কিভাবে গাছগুলি লাগাবেন এবং কোথায় লাগাবেন তা জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে আপনি অনেক বেশি উপকৃত এবং সমৃদ্ধ হতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে উপকার লাভ করতে পারে। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, আপনার বাড়িতে যদি অতিরিক্ত জায়গা থাকে, সেই স্থানে এই গাছগুলি অবশ্যই লাগাবেন। আর যদি নাই থাকে তাহলে আপনার বাড়ির ভেতরে এই বিশেষ করে 5টি গাছ টবেও কিন্তু লাগাতে পারেন। এমনকি আপনার বাড়ির ছাদেও এই গাছগুলি লাগাতে পারেন। সর্বপ্রথম যে গাছটির নাম বলবো হলুদ গাছ। এর বিজ্ঞানসম্মত নামটি হলো কার্কিউমা লঙ্কা। বন্ধুরা, প্রত্যেকটি বাড়িতে অবশ্যই হলুদ গাছ থাকা প্রয়োজন। একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, বিভিন্ন শাস্ত্রীয় কাজে এবং ধর্মীয় অনুষ্ঠান আদিতে, এছাড়াও যে কোনো দেবদেবীর পূজা অর্চনায় যে দ্রব্য বা উপকরণটির বিশেষ প্রয়োজন হয়, সেই বিশেষ উপকরণ বা দ্রব্যটি হলো হলুদ। আপনারা কি জানেন বন্ধুরা, সিদ্ধিদাতা গণেশের পুজো কিন্তু হলুদ ছাড়া একেবারেই অসম্পূর্ণ। ঠিক যেমন নারায়ণের পুজোতে তুলসী পাতা ছাড়া একেবারেই অসম্পূর্ণ, ঠিক একইভাবে দেবী লক্ষ্মী এবং মা দুর্গার পূজাতে হলুদের বিশেষভাবে ব্যবহার করা হয়। সেই কারণবশতে বাস্তুশাস্ত্রবিদরা হলুদ গাছকে অধিক গুরুত্ব দিয়েছেন। এছাড়াও হলুদ এবং হলুদ গাছের ভেষজ গুণাগুণ কিন্তু অসাধারণ। আমরা সকলে কিন্তু কম বেশি এটা জেনে থাকি। তাই বন্ধুরা, অবশ্যই বাড়িতে কিন্তু অল্প জায়গা হলেও সেখানে হলুদ গাছ রোপণ করুন। আর এই হলুদ গাছ অবশ্যই বাড়ির উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণ অথবা পূর্ব দিকে কিংবা উত্তর দিকে লাগানোর চেষ্টা করুন। যদি বন্ধুরা একান্তই উত্তর পূর্ব দিকে বা ঈশান কোণের জায়গা না থাকে, সেক্ষেত্রে বাড়ির যে কোনো আপনি দিকেই কিন্তু এই হলুদ গাছ লাগাতে পারেন। আপনি যেই দিকেই এই গাছ রোপণ করুন না কেন, কোনো প্রকার কিন্তু খারাপ প্রভাব আপনার জীবনে কিংবা বাস্তুতে পড়বে না, কারণ হলুদ গাছ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, বাড়িতে কিন্তু অবশ্যই আপনার হলুদ গাছ কিন্তু থাকতেই হবে। আর আমি আগে আপনাদের বললাম যে এই হলুদ গাছের ভেষজ গুণ আর নতুন করে আপনার কাছে বলার কিছু নেই। এটি এতটাই ক্ষমতাশালী গাছ যা আমাদের শরীরের বিভিন্ন রকমের সমস্যা বা যে কোনো ধরনের রোগ সারাতে কিন্তু বিশেষভাবে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এমনকি বিভিন্ন ধরনের ওষুধেও কিন্তু হলুদের প্রয়োগ করা হয়। এছাড়াও যে কথাটি খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা, মানব দেহের সবথেকে বড় রোগ ক্যান্সার রোগেরও সবথেকে বড় রেমেডি হচ্ছে এই হলুদ। কারণ হলুদে থাকে কার্কিউমিন নামক এক পদার্থ, যা আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে সক্ষম।
এছাড়াও বিভিন্ন রকমের শারীরিক সমস্যা দূর করতে হলুদে জুড়ি মেলা ভার। আয়ুর্বেদে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সকালবেলায় খালি পেটে 3 থেকে 4 গ্রাম হলুদ চিবিয়ে খান তাহলে সেই ব্যক্তিকে কোনো ধরনের রোগ কিংবা সংক্রমণ কিছুতেই ধরতে পারে না। কারণ এই হলুদের মধ্যে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি আর্সেনোজেনিক উপাদান। তাই বাস্তুমতে অতি অবশ্যই বাড়িতে হলুদ গাছ লাগান এবং সেই হলুদ গাছ থেকে হলুদ হওয়ার পর সেই হলুদ প্রত্যেক দিন আপনি খালি পেটে এক টুকরো গুড় কিংবা আখের গুড় কিংবা মধু সহযোগে খাবেন। এতে কিন্তু আপনার জীবনে এবং শরীরে থাকা বিভিন্ন রকম রোগ সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। বারবার আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না। এর ফলে বাড়ির প্রত্যেক সদস্য নিরোগ থাকবেন। দ্বিতীয় যে গাছটির কথা বলবো তার একটি জিনিসও আপনি ফেলতে পারবেন না। আর এই গাছটি আমাদের ভারতীয় আয়ুর্বেদে মহা ঔষধি গাছ হিসেবে গণ্য করা হয়েছে। আর এই মহা ঔষধি গাছটির নাম হলো নিম গাছ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এই গাছটিকে 21 শতকের এক অনন্য ও অন্যতম প্রধান বৃক্ষ বলে ঘোষণা করেছিলেন। এই গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে বা আপনার আশেপাশে থাকা যাবতীয় নেতিবাচক অর্থাৎ নেগেটিভ শক্তি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে। যেমন হতাশা, চিন্তা, দুঃখ, কষ্ট, অভাব, অনটন, সমস্ত রকম গ্রহ দোষ, বাস্তু দোষ, এই সমস্ত কিছু কিন্তু দূর করে এই নিম গাছ। এটি এতটাই শক্তিশালী একটি গাছ। বাড়িতে নিমের হাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র মতে, এবং বর্তমান চিকিৎসাবিদ্যাও এই বিষয়টিকে সম্পূর্ণরূপে স্বীকার করে নিয়েছেন। এই গাছের পাতা, ফল, ফুল, কাণ্ড সমস্ত কিছুই ভেষজ ঔষধ হিসেবে খুবই উপকারী। এই গাছকে বন্ধুরা অবশ্যই আপনার বাড়ির উত্তর পশ্চিম কোণে লাগাবেন। যদি আপনি বাড়ির উত্তর পশ্চিম দিকে এই মহা ঔষধি নিম গাছটি লাগাতে পারেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার বাস্তুতে থাকা সমস্ত প্রকার অশুভ শক্তি আপনার বাড়ি থেকে চিরতরে দূর হয়ে যাবে। আর আপনারা হয়তো জানেন বন্ধুরা যে এই গাছের কাঠ থেকেই সৃষ্টি জগন্নাথ দেবের অবয়ব তৈরি হয়েছে। এই জন্য এই গাছকে দেবতারূপেও পূজা করা হয়। বন্ধুরা এই গাছটি উত্তর পশ্চিমে লাগানোর পর অবশ্যই প্রত্যেক দিন স্নান করার পর 1 ঘটি জল এই নিম গাছে অবশ্যই দেবেন। দেখবেন আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার বাস্তু দোষ একেবারেই দূর হয়ে যাবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই নিম গাছটি বড় হয়ে যাওয়ার পর অবশ্যই 3 দিন আপনি খালি পেটে এই নিমের পাতা চিবিয়ে খাবেন। দেখবেন যে কোনো লিভার সম্বন্ধী কিন্তু সমস্যা আপনার খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে। কোনো ডাক্তার বা ওষুধ ছাড়াই কিন্তু আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। এমনকি যাদের মধুমেহ রোগ রয়েছে, ডায়াবেটিস, তারা কিন্তু সপ্তাহে 3 দিন এই নিম পাতা ভেজেও খেতে পারেন কিংবা শুকিয়ে সেটিকে ডাস্ট করে জলে 1 চামচ মিশিয়ে সকালবেলায় খালি পেটে খেতে পারেন, ছোট 1 চামচ। তারপরে দেখবেন এর রেজাল্টটা। আপনার ডায়াবেটিসটা তো কন্ট্রোল হবেই, সেই সঙ্গে আপনার অর্গানগুলো খুব ভালো থাকবে, যেমন হার্ট, লিভার, চোখ, কিডনি এবং প্যানক্রিয়াস। এছাড়াও কিন্তু এই নিম পাতা আপনার রক্তকে পরিষ্কার করতে সাহায্য করে। বন্ধুরা তৃতীয় যে গাছটির কথা বলবো সেটি এমন কোনো হিন্দু গৃহস্থদের বাড়ি নেই যেখানে এই গাছ থাকে না। সর্বত্রই কিন্তু এই গাছটিকে দেখতে পাওয়া যায়। আর এর পবিত্রতা এবং শুদ্ধতা নিয়ে যতটুকু বলবো সেটি হয়তো কম হবে, কারণ এই গাছটিকে আমরা সকাল সন্ধে দেবী রূপে পূজা করে থাকি। এর আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। বন্ধুরা এতক্ষণ হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আমি কোন গাছটির কথা বলছি। হ্যাঁ, অবশ্যই আপনারা ঠিক ধরেছেন, সেটি হচ্ছে তুলসী গাছ। আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে বাড়িতে তুলসী গাছ রয়েছে এবং নিয়ম করে যে বাড়িতে এই তুলসী গাছের পূজা অর্চনা করা হয়, সেই সঙ্গে জলদান করা হয়, সেই বাড়িতে যমরাজ প্রবেশ করতে পারে না এবং সেই বাড়িতে কখনোই অকাল মৃত্যু কিন্তু ঘটে না। কিন্তু একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনি হয়তো আপনার কোশ্চেন এটাই আসতে পারে মাথায় যে হ্যাঁ প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ আছে, কারো বাড়িতে এমন দুর্ঘটনা ঘটেছে তার সাথেও তুলসী গাছ আছে, কিন্তু দেখবেন সেখানে হয়তো কোনো রকমভাবে কোনো ভুল হয়েছে। আপনি তুলসী গাছের
অবমাননা করেছেন, মোট কথা যত্ন হয়নি বা তুলসী গাছকে কোনোভাবে হোক পূজা অর্চনা সঠিক মতো করা হয়নি, যার কারণে কিন্তু আপনার বাড়ির বাস্তুদোষ ঘটেছে এবং সেই কারণেই হয়তো কোনো রকম বিপদ হয়েছে। তাই অবশ্যই তুলসী গাছকে এবং তুলসী গাছের আশেপাশের অংশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং রোজ নিত্য তুলসী গাছে জল দান করবেন, ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে ধূপ দ্বীপ দেখাবেন। দেখবেন আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা সেটি কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুত দূর হয়ে যাবে এবং আপনার যে আর্থিক কষ্ট সেটাও কিন্তু খুব দ্রুত দূর হয়ে যাবে। মা লক্ষ্মী এবং নারায়ণের আশীর্বাদ লাভ করবেন আপনি। তাই আপনার বাড়িতে যদি তুলসী গাছ না থাকে অবশ্যই কিন্তু আজই তুলসী গাছ লাগিয়ে ফেলুন। এটি দৈবিক গাছ হিসেবেও উল্লেখ করা হয়েছে আমাদের হিন্দু শাস্ত্রে। এই তুলসী গাছের ধর্মীয় গুরুত্ব কিন্তু অপরিসীম। যেখানে তুলসী গাছ থাকে সেখানে কিন্তু শ্রীহরি বিষ্ণুর বাস হয়, সেই সঙ্গে মা লক্ষ্মীরও আগমন হয়। তো বন্ধুরা, দেরি না করে আজই কিন্তু রোপণ করুন তুলসী গাছ। অবশ্যই আপনি একটি তুলসী বেদি করেও কিন্তু এই তুলসী গাছটিকে রাখতে পারেন। আপনার পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে এটিকে অবস্থান করাতে পারেন এবং প্রত্যেক দিন তুলসী গাছের নিচে সূর্যাস্তের পর একটি প্রদীপ কিন্তু প্রজ্বলিত করবেন। এর ফলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই বাড়িতে অতি অবশ্যই তুলসী গাছ থাকা প্রয়োজন। বন্ধুরা, 4 নম্বর যে গাছটির কথা আমি বলবো সেটি হচ্ছে বাঁশ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা সঠিক শুনেছেন, ব্যাম্বু ট্রি, যেটাকে ইংরেজি ভাষায় এটাই বলা হয়। আমরা সকলেই কম বেশি জেনে থাকি যে এই বাঁশ গাছ আমাদের বাড়ির জন্য বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত শুভ ফল দান করে থাকে। বন্ধুরা, এই বাঁশ গাছ কিন্তু আপনি আপনার বাড়ির পিছনে যদি জায়গা থাকে সেখানে কিন্তু আপনি রোপণ করতে পারেন। এটি আপনার জন্য শুভ হতে পারে। বাস্তুশাস্ত্র ছাড়াও ফেংশুই শাস্ত্রেও বাঁশ গাছ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। আর্থিক উন্নতির কারক এবং বাহক রূপেও এই বাঁশ গাছ কিন্তু রাখা হয়। যদি বাড়ির পেছনে কিংবা বাড়ির চারিপাশে বাঁশ গাছ থাকে তাহলে পরিবারে সুখ, শান্তি, ঐশ্বর্য, ধন এগুলির কোনোটি কম হয় না, এগুলি বৃদ্ধি পেতে থাকে। এছাড়াও আপনি যদি টাকা সংক্রান্ত বিভিন্ন রকম ঝুটঝামেলায় জড়িয়ে পড়েছেন, হয়তো আপনি ঋণগ্রস্ত রয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভবান হতে পারেন। তবে বন্ধুরা, বাড়ির সম্মুখভাগে অর্থাৎ সামনে কখনোই কিন্তু বাঁশ গাছ লাগাবেন না। সব থেকে ভালো হয় বন্ধুরা, যদি আপনি আপনার বাড়িতে কিংবা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দোকানে কিংবা আপনার অফিসে একটি ছোট্ট টবে আপনি এই ছোট ছোট বাঁশ গাছ কিন্তু লাগিয়ে রাখতে পারেন এবং সেটিকে যত্ন করবেন। দেখবেন আপনার জীবনে সমস্ত কিছু পজিটিভ ভাইব্রেশন কিন্তু বৃদ্ধি পায়। আর এই ছোটো ছোটো ব্যাম্বু ট্রিকে বলা হয় লাকি ব্যাম্বু ট্রি। এগুলি আপনি অনলাইন কিংবা যে কোনো নার্সারির দোকান থেকেও সংগ্রহ করতে পারেন। আর এই বাঁশ গাছটি আপনি আপনার যেখানেই রাখুন না কেন দক্ষিণ পূর্ব কোণে রাখার চেষ্টা করুন, এতে কিন্তু শুভ ফল দান করে। এবং সর্বশেষ যে গাছটির কথা বলবো বন্ধুরা, তাকে হরগৌরী রূপে পুজো করা হয়। তাই প্রত্যেকটি বাড়িতে অবশ্যই এই গাছটি থাকা প্রয়োজন, কারণ প্রায় সমস্ত দেবদেবীর পূজা অর্চনায় এই গাছটি ফুল, পাতা, ফল প্রয়োজন পড়ে। এমনকি এর শিকড় কিন্তু অত্যন্ত শক্তিশালী। সেই গাছটি হলো অপরাজিতা গাছ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অপরাজিতা গাছের গুণাগুণ সম্পর্কে জানেন। এই গাছের ফুল এবং মূল যে কতটি উপকারী এবং গুরুত্বপূর্ণ তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এই ফুল দ্বারা মা দুর্গা এবং দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করা যায়, তুষ্ট করা যায় এবং তাদের সকলের আশীর্বাদ কিন্তু লাভ করতে পারেন আপনি। যদি একটি করে ফুল প্রত্যেক দিন স্নান করে উঠে আপনি মা দুর্গার চরণে এবং বাবা ভোলেনাথের মাথায় দিতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনে থাকা বিভিন্ন রকম সমস্যা, সেটি হচ্ছে আর্থিক কষ্ট হতে পারে বা শারীরিক কোনো রোগ ব্যাধি, সেই সকল বিষয় কিন্তু আপনাকে এই সমস্ত কিছু থেকে কিন্তু উদ্ধার করতে পারে। সেই সঙ্গে দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ লাভ করতে পারেন আপনি। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি বিশেষ গাছ। যদি আপনার বাড়িতে না থাকে অবশ্যই আজই নিয়ে আসুন এবং আজই রোপণ করুন। তারপর দেখুন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে।